হ্যালো এভরিওয়ান, আজকে মে মাসের 27 তারিখ সোমবার সন্ধেবেলা আমি চলে এসেছি রাতে ডিনার বানাবো বলে। সারাদিন প্রচুর ঝড় বৃষ্টি, অনেক কিছু গেল। তো দুপুরবেলা আজকে অন্য কিছু খেয়েছিলাম, বাট আজ রাত্রিবেলা প্ল্যান করলাম যে খিচুড়িটা খাবো। এরকম বৃষ্টির সিজন চলে যাচ্ছে, খিচুড়ি না খেলে হয়? তো যাই হোক, আমি এখানে একটু মুগ ডাল, মসুর ডাল আর চাল মিলিয়ে নিয়েছি। কিন্তু আমার মনে হচ্ছে পরিমাণটা অনেকটাই বেশি হয়ে গেছে। আমি 2 বাটি চাল, 2 বাটি ডাল এরকম নিয়েছি। তো 1 বাটি মুগ ডাল, 1 বাটি মসুর ডাল এরকম নিয়েছি, কিন্তু জানি না আমার হাঁড়িতে জায়গা হবে কি না। দেখা যাক, রান্না তো করতে হবে, দেখি কি হয়। তো এখানে আমি ডালটা পরিষ্কার জল বেরোনো অবধি ধুয়ে নেব। ডাল এবং চাল দুটোই একসঙ্গেই করা আছে। তো আজকের এই রান্নাটা আমি খিচুড়ি, সবজি দিয়ে খিচুড়ি করব। আর সঙ্গে আলু ভাজা, ডিমের অমলেট। অমলেটটা আমার মা খাবে না। আমার মায়ের যেহেতু একটু হাই প্রেশার আছে, মা ডিমটা একটু অ্যাভয়েড করে। মা শুধু আলু ভাজা দিয়ে খাবে। তো আমি ছোটো ছোটো করে আলু কেটে আলু ভাজা করব, প্লেন আলু ভাজা, জাস্ট নুন হলুদ দিয়ে। ওটার মধ্যে কিচ্ছু দেবো না আর। তো আমি এখানে একটু গরম জল বসিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম চাল ডালগুলো। এবার এগুলো সেদ্ধ হতে থাকুক। বেসিক্যালি আমার বাড়ির সামনে অবস্থা খুবই খারাপ, আমি বাড়ি থেকে বেরোতে পারছি না। আমাদের বাড়ির সামনে রাস্তা কেটেছিল হাইড্রেন হওয়ার জন্য। এবার ওই রাস্তা কাটার ওপর দিয়ে বৃষ্টি হয়েছে, ভাবতেই পারছেন কী হতে পারে। 1 হাঁটু কাদা রাস্তার সামনে, মানে কোনো মতেই বেরোনো সম্ভব না। প্লাস আমার জিনিসপত্রের ডেলিভারি, আমার কাস্টমারদের ওগুলো জামা কাপড়ের ওগুলো বাকি আছে। আমার টেইলার আসতে পারছে না, ওর বাড়ির সামনে গাছ ভেঙে পড়ে জল উঠে সাংঘাতিক খারাপ অবস্থা, ও আসতে পারছে না। খুব চাপের মধ্যে আছি। যাই হোক, আমি এখানে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। এবার আলু ভাজাটা বসাবো একটু পরে। আর আমি এই ফেনাগুলো উঠছে, ওটা আমি ফেলে দেবো। কারণ এই ফেনাগুলো নাকি ক্ষতিকর, আমার মা ঠাকুমারা বলতো এটা খাওয়া ভালো না। এবং দেখুন, তখনকার দিনে কিন্তু এই ইউরিক অ্যাসিড এইসব প্রবলেম ছিল না। আজকালকার দিনে হচ্ছে, কারণ আমরা প্রেশার কুকারে যখন করি ফেনাটা আমরা ফেলি না। বা এমনিতেও এই ফেনাটা অনেকেই ফেলে না। এই ফেনাটা খাওয়াটা খুব খারাপ। এই ফেনাটা ফেলে দিলে ডালের যে ক্ষতিকর অংশটা ওটা চলে যায়। তো যাই হোক, আমি এখানে বসিয়ে তো দিয়েছি। এবার সবজি অ্যাড করবো ওটার মধ্যে। কী কী সবজি দেবো, কীভাবে কাটবো সবটাই দেখাবো। যদি আমি কাটাটা দেখাতে পারবো না, বিকজ আমার এখানে ক্যামেরা হোল্ড করার কেউ নেই। আমাকেই ক্যামেরা ধরতে হচ্ছে, আমাকেই সব করতে হচ্ছে। তো আমি একটু বড় বড় করে সবজিগুলো কেটেছি, যেহেতু খিচুড়িতে দেবো, নাইলে পুরো গলে যাবে। এখানে কুমড়ো আছে, ঝিঙে আছে, বিন আছে আর আলু আছে। একটা আলু, হাফ মতো কুমড়ো, মানে কুমড়োটা অল্পই, সরু একটা ছিল। আর সঙ্গে একটা ঝিঙে আর 4-5টা বিন দিয়েছি। আজকে না আমার এটার মধ্যে একটু ঘি আর কাঁচা লঙ্কা না দিলে ব্যাপারটা খুব মানে জমে না। কিন্তু আজকে আমাদের ঘরে ঘি আর কাঁচা লঙ্কা নেই। কাঁচা লঙ্কাটাও শেষ হয়ে গেছে। আর আমি বাড়ির সামনেও গেলাম ছাতা নিয়ে, একটা কোনো দোকান বসেনি, পুরো কাদার মধ্যে ছপছপ করে এলাম। যাই হোক, এখানে সরি বলে নিই, এই কড়াইটা দেখতে খুব বিচ্ছিরি, কিন্তু এই কড়াইটাতে খুব তাড়াতাড়ি ফ্রাই হয়, এজন্য এইটা ইউজ করছি, কিছু মনে করবেন না। তো এই কড়াইটা আমরা ইউজ করি। এই কড়াইটা নোংরা নয়, এটা জাস্ট মানে দাগগুলো ওঠে না আর কি, কেমনভাবে বসে গেছে। যাই হোক, আর নিচে দেখছেন একটা হামামদিস্তার একটা দেওয়া আছে। ওটার কারণ হলো এই গ্যাসের যে ইয়েটা হয়, কি বলে ওটাকে, মানে স্ট্যান্ডটা, ওটার একটা পা ভেঙে গেছে। তো ওটার জন্য কড়াইটা ঢাকটা এই যে পড়ে যায়, ওই জন্য এটা দিয়ে রাখা। ওই ওই চুলোটা আমরা ইউজও করি না খুব একটা। যাই হোক, তো এগুলো ভাজা হতে থাকুক। আমি এখানে হলুদ দিয়েছি, নুন দিয়েছি, আর কিচ্ছু দেবো না, কালো জিরেও দেবো না। আর এই খিচুড়িটা মোটামুটি এখানে এই অবস্থা। কড়াইটাতে লেগে লেগে যাচ্ছিলো, যেহেতু খুব পাতলা কড়াইটা, কিন্তু কিছু করার নেই, ওটাতেই করতে হবে। অন্য কড়াইটাও অনেক বড়, অত বড় কড়াই দিয়ে কোনো লাভ নেই। আমি আলু ভাজা নামিয়ে নিয়েছি এখানে। আমি এবার একটা এই জিনিসটা হলো, তেলের মধ্যে আমি দিলাম শুকনো লঙ্কা। এটার মধ্যে কাঁচা লঙ্কাও দিতে হয়, ছিল না বলে দিতে পারিনি। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, 2টো টমেটো আর আদা, এটা মিক্সারে পেস্ট করে এটা আমি এই তেলটার মধ্যে দিয়েছি। এই চুলোটার আগুনটাও খুব কম, ওটার মধ্যে মানে একদমই ফ্রাই হচ্ছে না। আর এইদিকে এই হাঁড়িটা এতটাই পাতলা যে খিচুড়িটা তলায় লেগে লেগে যাচ্ছে। তা আমি ভাবছি কী করব, আমি ওই কড়াইটাকে এই বড় চুলোয় নিয়ে আসবো, আর ওই ছোটো চুলোটাতে বড় হাঁড়িটা ট্রান্সফার করে দেবো। তো যাই হোক, এটা কষা একদম তেল ছাড়া অবধি আমি কষাবো, তারপরে ওটা খিচুড়িতে অ্যাড করবো। এটা কিন্তু ফোড়ন নয়, ফোড়ন আলাদা। ফোড়নে আমি 5 ফোড়ন দেবো। আমাদের বাড়িতে, আমরা যেহেতু বাঙাল, আমাদের বাড়িতে খিচুড়ি, ডাল এসবে 5 ফোড়ন দেওয়া হয়, জিরে নয়। এখানকার লোকেরা জিরে দেয়, কিন্তু আমরা 5 ফোড়ন দিই। কখনও 5 ফোড়ন দিয়ে খিচুড়ি খেয়ে দেখবেন, টেস্টটাই পুরো অন্যরকম হয়। যাই হোক, আমি এখানে রান্নাবান্না কমপ্লিট করি।
আর খিচুড়িটাও কমপ্লিট করি, আর আমি তারপরে মা বাবাদের খাবার দেব, আর সঙ্গে একটু অমলেট করব, আর ওই আলু ভাজা আছে। তো আমি এবারের মতো চলি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর আমার পাশে এভাবেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে ভিডিওগুলো লাইক করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন। আর এই এখন যে দুর্যোগের পরিস্থিতি যাচ্ছে, সেই পরিস্থিতিতে সবাই সাবধানে থাকবেন। আর পরের একটা কোনো ভিডিওতে আবার দেখা হবে। আমি হয়তো কনসিস্টেন্টলি ভিডিও দিতে পারি না সব সময়, কিন্তু জানবেন যে দেব। এবার আর আমি লম্বা সময়ের জন্য স্টপ করব না। তো আজকের মতো এবার আমি বিদায় হই। আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ। সবাইকে টাটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। বাই।